হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আজ যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 22শে জানুয়ারি। হ্যাঁ, ব্লগটা একটু পুরনো, তবে দিনটা ছিল খুব স্পেশাল। সেদিন ছিল আমার 9 মাসের স্বাদ, যেটা দেওয়া হয়েছিল আমার বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কীরকম কুয়াশায় মোড়া, ভীষণ ঠান্ডা ছিল সেদিন। আর এই সকাল সকাল ছাদে আসার এই একটা কারণ ছিল যে যারা রান্না করবেন তো তাদের রান্না শুরু করার আগেই মা পুজো দিতে গিয়েছিল ওখানে। তো পুজো দিয়ে তারপর রান্না স্টার্ট করা হলো, কারণ অনেক ইনভাইটিস ছিল, তাই সকাল সকাল সব কিছু করতেই হতো। তো তারপরেই ছাদ থেকে ঘুরে চলে গেলাম ঘরে। ঘরে এসে দেখতে পেলাম সকাল সকাল কিন্তু গোপাল একদম উঠে পড়েছে, আর মা প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিয়েছে। তারপরে শুরু করেছে হলো পায়েস রান্না। তো আমাদের বাড়ির নিয়ম আছে যে পায়েসটা আলাদা করে আলাদা নতুন পাত্রে রান্না করতে হয়, তো মা ওটা ঠাকুরের সামনে রান্না করছিল। আর এরপরই কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, যেটা আগের দিন রাতে ভেজানো। আর এখানে চলে এসেছে আমার শাড়ির সাথে ম্যাচিং করা গোলাপ ফুল। তো এগুলো আমার আগে থেকেই বলাই ছিল। তো আর এখানে হচ্ছে দিদিভাই এই ফুলগুলো দিয়ে গাজরা বানাচ্ছে। ভীষণ সুন্দর হয়েছিল গাজরাটা। তো পুচকু দিদিভাইকে হেল্প করছিল প্রথমে, তো হেল্প করতে করতে বেচারার খিদে পেয়ে গিয়েছে, তো ও সবার সাথে ওখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিল। আর ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। আর এদিকে কিন্তু ডেকোরেশনের লোকও চলে এসেছে। তো এখানে বেলুনগুলো যে ইউজ করা হয়েছিল সেটা ছিল সব প্যাস্টেল কালারের, ভীষণই সুন্দর। তো আরেকজনকে দেখো এখানে কি করছে, এরা সবাই মিলে একসাথে হলে এসব মজা করতেই থাকে সারাক্ষণ। দেখি তো মুখটা মিকি মাউস। আর এদিকে দেখো ফাইনাল ডেকোরেশন কিন্তু ডান। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিল ঠিকঠাক হচ্ছে কিনা। তো হয়ে গিয়েছে সবটাই, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানিও। আর পুরো সাজটা আমি নিজেই করেছি, শাড়িটা আমাকে দিদিভাই পরিয়ে দিয়েছে, আর চুলটাও নিজেই বেঁধেছি। আর এদিকে আমার খাবার দাবার সাজানোর পালা, সেটা বোন আর শুভজিৎ একদম দায়িত্ব নিয়ে করছে। অনেক কিছু আইটেম ছিল এখানেও, আর মায়ের হাতের রান্না যেগুলো আমার সব সময়ের ফেভারিট সেগুলো সবই করেছে। ইভেন আমি যে যে পিঠে খেতে ভালোবাসি সেগুলো পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই কেকটাও ছিল ভীষণ টেস্টি। আগের দিন যেখান থেকে কেক নিয়েছিল বোন সেখান থেকেই নেওয়া হয়েছে কেকটা। সবাই গল্প হাসি মজা ফটো তোলায় ব্যস্ত, আর আমি এদিকে খেতে বসে পড়েছি কারণ সময় হয়ে গিয়েছিল। তো এবার চলে এলো সবার আশীর্বাদের পালা। তো সবার প্রথমে মা আশীর্বাদ করা দিয়ে শুরু করলো, তো তারপর এক এক করে বাবা আর বাড়ির সবাইরা। আর এদিকে দেখো কোইন্সিডেন্টলি বাবার আর আমার ড্রেসের কালারও কিন্তু একদম ম্যাচ হয়ে গিয়েছিল।
আর সব শেষে দাদা ভাইয়ের আশীর্বাদ করা দিয়ে শেষ হলো এই আশীর্বাদ পর্ব। আর তারপরে আমার এক ফ্রেন্ড ছিল নীলাঞ্জনা, তোমরা এর আগে ওকে ব্লগে দেখেছো, তো ও এসেছিল, ও একটু পায়েস খাইয়ে দিল। এরপর এক এক করে সবার সাথে ছবি তুলে নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করলাম ফাইনালি, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল না হলে। তো এইখানে দেখতেই পাচ্ছ সবাই একসাথে ভীষণ মজা করছিলাম। প্রথমে পায়েস দিয়ে খাওয়া শুরু করলাম, সব কিছু তো খাওয়া যায় না, অল্প অল্প করে, তাই সব কিছুই খেয়েছিলাম। যেহেতু বাচ্চাদের নিয়ে খেতে হয় তাই আমাদের পুচকুকে একটু পায়েস খাইয়ে নিয়ে আমি খেলাম। ও তো একটুও ভালোবাসে না মিষ্টি জিনিস খেতে, তাও খেয়েছিল। আর এরপর চলছিল মাছের মাথা নিয়ে পোজ দিয়ে ছবি তোলার পালা। এটা সবার রিকোয়েস্টে করা হয়েছিল, আমার এত হাসি পাচ্ছিল, বাট ফাইনালি একটা ভালো ছবি তোলা হয়েছিল। এত কিছু আইটেম ছিল যে সব কিছু অল্প অল্প করে খেয়ে পেট আর মন দুটোই ভরে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে, ওখানে সবাই বাড়ির লোকেরা খেতে বসেছিল, বাইরের সবার খাওয়া হয়ে গিয়েছিল তখন। আর দেখতেই পাচ্ছ চারপাশটা তখনও কুয়াশায় মোড়া, এত ঠান্ডা ছিল সেদিন। তো শোনা যায় একটু বেলা করে এসেছিল, তাই আগে ছবি তোলা হয়নি বলে যার সাথে পরে কয়েকটা ছবি তুলে নিলাম। আর তারপরে ছিল কেক কাটার পালা। কেকটা ভীষণ সুন্দর হয়েছিল, আগেই বলেছি, তো সামনে থেকে কেকটার একটা লুক তোমাদের জন্য দিয়ে দিলাম। এত সুন্দর, এত কিউট হয়েছিল কেকটা দেখতে, আর খেতে তো অসম্ভব সুন্দর ছিল। তো কেক কাটার আগে এই বাড়িতেও দুটো বাটির তলায় জিনিস রাখা ছিল, সেটা তুলতে বলা হয়েছিল। আর আমি এখানেও সেম জিনিসই তুলেছিলাম, তা হলো শিলনোড়া। তো যাই হোক, এগুলো সব কিছুই মজার ছলে করা একটা নিয়ম। সো ফাইনালি তারপর কেকটা কাটা হলো, আর এক এক করে বড় ছোট সবাইকে কেক খাইয়ে দিলাম। दिल लाया है बहार, अपनों का प्यार क्या कहना, मिले हम। এরপর চললো কেক নিয়ে আরেক রাউন্ড ফটো তোলা। खुशी का कुमार क्या कहना, खिले खिले चेहरों से आज घर है मेरा, गुल गुल सा क्या कहना, खिले खिले चेहरों से आज घर है मेरा, गुल गुलजार क्या कहना, मिले हम झलक उठा
হাসি আড্ডা গল্পে খুব সুন্দরভাবে কেটেছিল দিনটা। তো আমার এই 9 মান্থের বেবি শাওয়ারকে এত মেমোরেবল করে তোলার জন্য আমার বাড়ির সবার অবদান সত্যি অনস্বীকার্য। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা।